জয় গুরুদেব বন্ধুরা, আজ আমি আসছি মেঘালয়ের একটি অত্যন্ত ফেমাস ওয়াটারফলস নিয়ে, ক্র্যাংসুরি ওয়াটারফলস। যে ওয়াটারফলসে যেতে গেলে কোথা থেকে কিভাবে যাবেন এবং ওয়াটারফলসটি কোথায় অবস্থিত মেঘালয়ার, সমস্ত কিছু আমি এই ভিডিওতে তুলে ধরবো। পুরো ভিডিওটি দেখবেন, তাহলে পুরো তথ্য পেয়ে যাবেন ক্র্যাংসুরি ওয়াটারফলস সম্পর্কে। বন্ধুরা, আমরা এখন ফিরছি ডাউকি থেকে। আপনারা জানেন ডাউকি হচ্ছে গিয়ে এমন একটা রিভার যা বিশ্বের সব থেকে স্বচ্ছ জলের রিভার বলা হয়। ওটা পুরো জলের ওপর থেকে জলের নদীর নিচ পর্যন্ত দেখা যায়। সেখান থেকে আমরা ফিরে যাচ্ছি। এখন যাব আমরা ক্র্যাংসুরি ওয়াটারফলসের দিকে। আগের ভিডিও যদি আপনারা কেউ না দেখে থাকেন তাহলে সেই ভিডিওটি দেখতে পারেন ডাউকি। আমরা চলে এলাম, এখানে পার্কিং করলাম গাড়ি। এখন আমরা যাচ্ছি ক্র্যাংসুরি ওয়াটারফলস। হাইকিং করতে হবে প্রায় আধা ঘন্টা মতো। দেখো বন্ধুরা, এখানে টিকিট মূল্য দেওয়া রয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা আর বাচ্চাদের জন্য 30 টাকা। যদি লাইফ জ্যাকেট নেন তাহলে 700 টাকা, আর বোটিংয়ের জন্য 200 টাকা নেবে। এটা হচ্ছে টিকিট মূল্য। আর টিকিট কাউন্টার সামনের দিকে। এখান থেকে অন্তত মিনিট 10 নিচের দিকে নামতে হবে। ডাউকি ওমঙ্গট রিভার এবং তামাবিল বর্ডার থেকে আমরা চলে এলাম ক্র্যাংসুরি ওয়াটারফলসের দিকে। এখান থেকে আধা ঘন্টা মতো ছোট্ট একটা হাইকিং রয়েছে। যে কোনো ওয়াটারফলসের দিকে যেতে গেলেই কিছুটা হেঁটে নিচের দিকে নামতে হবে। এখানকার লোকেরা বলছেন মিনিট 15 লাগবে। যদি মিনিট 15 ওনারা বলে থাকেন, আমাদের তাহলে আধা ঘন্টা মতো লাগবে হেঁটে যেতে। খুব সুন্দর পরিবেশটা, খুবই সুন্দর। প্রকৃতির মাঝখান দিয়ে পাহাড়ের কোলে রয়েছে। আমরা হেঁটে যাচ্ছি। টবিদি আগে রয়েছে, আমি আর তপতিদি পিছে রয়েছি। দেখো প্রাকৃতিক সৌন্দর্য মেঘালয়ার, সত্যি সুন্দরী মেঘালয়া। সমস্ত মেঘালয়টায়, যবে থেকে মেঘালয়ে ঢুকেছি তখন থেকে চোখ জুড়ানো সব প্রাকৃতিক সৌন্দর্য। দেখো এখান থেকে দেখা যাচ্ছে ওয়াটারফলসটা। আমরা সেখানেই যাব, ওখানেই পৌঁছবো। আমরা ঠিক ওই জায়গাটায় যাব। এখনও আমরা উপরে রয়েছি, চারিদিকে সবুজের সমারোহ। আর ঠিক তার মাঝখানেই রয়েছে ওয়াটারফলসটা। চোখ জুড়ানো প্রাকৃতিক দৃশ্য, চোখ ভালো করে দেবে এই দৃশ্য। অসাধারণ সুন্দর। চলো আমরা যাব, এগিয়ে যাব ওয়াটারফলসের দিকে। শিলং থেকে এই ক্র্যাংসুরির ওয়াটারফলসের দূরত্ব হচ্ছে গিয়ে 85 থেকে 90 কিলোমিটার। আর আপনারা যদি গাড়িতে আসেন টাইম লাগবে প্রায় 3 ঘন্টা মতো। গাড়ি পার্কিং করার পর প্রায় 20 মিনিট মতো হাঁটতে হবে। এখানে লেখা রয়েছে 20 মিনিট, কিন্তু ধীরে ধীরে হাঁটলে মোটামুটি আধ ঘন্টা মতো লাগবে। কিন্তু খুব সুন্দর হাইকিং, ভালোই লাগবে, খারাপ লাগবে না। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি, দুদিকে একদম পাহাড় ঘেরা, সবুজে ঘেরা পাহাড়। টবিদি ক্র্যাংসুরি স্মল হাইকিং। এখন সিঁড়ি কতগুলো সিঁড়ি আছে জানি না। চলো নামতে থাকি। নেমেই চলছি। প্রায় মিনিট 15-20 ওপরে হয়ে গেল। আমরা নেমেই চলছি। 20 মিনিট যদিও বলে, কিন্তু 20 মিনিট নয়, আমরা নেমে চলছি এখনও। কিন্তু জলের আওয়াজ পেয়ে গেছি, জলের আওয়াজ পাচ্ছি। তপদিদি বলছে নামতে তো কিছু মনে হচ্ছে না, উঠতে কষ্ট হবে। হ্যাঁ, নামার সময় কিছু মনে হয় না, কিন্তু উঠতে একটু হাঁপ ধরবে। টিকিট काउंटर में हम लोग पहुंच गए हैं। तपदीदी चलो, टिकट काउंटर में आ गए हम लोग। आगे टिकट काउंटर है। तपदीदी रुक जाओ। चले एलाम टिकट काउंटारे। एखाने टिकट नेबे 50 टाका करे। आप बोटिंग करना चाहते हैं तो लाइफ जैकेट पहनना पड़ेगा। इसी रास्ता पे लाइफ जैकेट, यहाँ पर ये जगह पे लाइफ जैकेट मिलता है 700 करके पर हेड। चेंजिंग रूम के लिए 10 रुपीज़ और टॉयलेट के लिए भी 10 रुपीज़। इसी रास्ता पे जाना पड़ेगा चेंजिंग करने के लिए। चलो धीरे धीरे चल रहे। এখানে লাইফ জ্যাকেটের যে জায়গা লেখা রয়েছে, ওখানে লাইফ জ্যাকেট 700 টাকা করে লাগবে আপনারা যদি কেউ লাইফ জ্যাকেট পরে জলে নামতে চান। আর চেঞ্জিং রুম রয়েছে 10 টাকা করে। সমস্ত কিছু সুযোগ সুবিধা রয়েছে, কোনো অসুবিধে নেই। আপনারা যদি কেউ সুইমিং করতে চান তাহলে সুইমিং করতে পারবেন। গতবার যখন এসেছিলাম, শোনা হ্যাঁ, কিছু জিনিস বাদ গেছিল, সেগুলো দিয়ে এরকম মানে অস্বাভাবিকভাবে সামনে চলে আসছে। না জেনে শুনে বুঝিনি যে কি বলতে চাচ্ছে, কিন্তু রাস্তায় বেরিয়ে এটা দেখে বুঝে গেলাম যে এখানেই আছে, যেটা গতবার দেখতে পারিনি। দেখো প্রাকৃতিক সৌন্দর্য সাজিয়ে রেখেছে ভগবান। তপদিদি এটাই বলতে চাইছি, এটা আমাদের সেকেন্ড টাইম মেঘালয়া, কিন্তু তার আগের বার আমরা এই দিকটায় আসিনি। এবার আমরা এলাম ডাউকি। ডাউকি যাওয়ার পথেই কিন্তু পড়বে এই ক্র্যাংসুরি ওয়াটারফলস। আপনারা ডাউকি করতে পারেন, তামাবিল বর্ডার যেটা শিলং মেঘালয়া বর্ডার, আর হচ্ছে গিয়ে ক্র্যাংসুরি ওয়াটারফলস। এই তিনটে রয়েছে এখানকার খুব সুন্দর জায়গা। ब्यूटी मेघालय का क्रांगसुरी वाटरफॉल्स। यहाँ पर आप लोग नहा सकते हैं लाइफ जैकेट के साथ, लेकिन हम लोग नहीं नहाए। এখানে কিন্তু প্রহরী রয়েছে, লাইফ জ্যাকেট ছাড়া কিন্তু নামতে দেওয়া হবে না।
আপনারা যদি সুইমিং করতে চান, স্নান করতে চান, লাইফ জ্যাকেট পরেই নামতে হবে। আমরা কিন্তু কেউ নামবো না, স্নান করবো না। আমরা এরপরে ফিরে যাব শিলংয়ের দিকে। আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কিভাবে আসতে পারবেন। আপনারা গুয়াহাটি থেকে ডাইরেক্ট শিলং চলে আসলেন। শিলং শহর থেকে 85 থেকে 90 কিলোমিটার মতো রাস্তা। এই 90 কিলোমিটার রাস্তাটা কোন দিকে? জোয়াই ডাউকির দিকে। জোয়াই ডাউকির দিকেই পড়বে এই ক্র্যাংসুরি ওয়াটারফলস। তো 3 ঘন্টা মতো সময় লাগবে শিলং থেকে। আপনারা যদি কেউ জোয়াইতে স্টে করেন, জোয়াইতে স্টে করতে পারবেন। ওখানে প্রচুর হোটেল রয়েছে। জোয়াই থেকে মোটামুটি আধ ঘন্টা মতো টাইম লাগে। আর হচ্ছে গিয়ে আপনারা যদি কেউ ডাউকিতে থাকেন, ডাউকি ওমঙ্গট রিভারের কাছে, তাহলে সেখান থেকেও ওরকম আধা ঘন্টা সেখান থেকে 1 ঘন্টা মতো টাইম লাগে। কারণ 38 কিলোমিটার ওমঙ্গট রিভার, ডাউকি রিভার যেটা বলি, সেখান থেকে 1 ঘন্টা মতো সময় লাগবে এই ওয়াটারফলসে আসতে। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ডাউকিতে স্টে না করে জোয়াইতে স্টে করতে পারেন। কারণ জোয়াইটাই হচ্ছে গিয়ে ডাউকি থেকে বেশি ভালো স্টে করার জন্য। সেখান থেকে আধ ঘন্টা মতো লাগবে এই ওয়াটারফলসে আসতে। জোয়াইতে হোটেল খুব একটা বেশি দাম নয়, প্রচুর হোটেল রয়েছে জোয়াইতে। আপনার 1,500 টাকার ভেতরে হোটেল পেয়ে যাবেন। ভালোই, মোটামুটি সস্তায় রয়েছে, খুব একটা এক্সপেন্সিভ নয়। 1,500 থেকে 2,000 টাকার ভেতরে আপনার ডবল বেড, ট্রিপল বেড পেয়ে যাবেন। আর যেহেতু ডাউকিটাকে একটু অ্যাভয়েড করতে বলছি, বর্ডার এলাকা তো খুব একটা আমি হোটেল চোখে পড়েনি আমার। আছে, নেই কেন আর কি, রিভারের কাছে, ডাউকি রিভারের কাছে হোটেল রয়েছে, কিন্তু আমরা সেখানে না, আমরা জোয়াইতে স্টে করেছি। এবং আমি একটু খবর নিয়ে গেছিলাম, তো সবাই বলছিল যে জোয়াইতেই স্টে করাটা ভালো। কারণ বর্ডার থেকে অনেকটা প্রায় 40 কিলোমিটার মতো ভেতরের দিকে, 40 না 45 কিলোমিটার ভেতরে। অফ সিজন যদি আসেন তাহলে হোটেলগুলিতে একটু ডিসকাউন্ট দেওয়া হয়। আর যদি পূজা ভ্যাকেশন, সামার ভ্যাকেশানে, তাহলে একটু এক্সপেন্সিভই হয়। নাহলে এক্সপেন্সিভ খুব একটা না, 1,500 থেকে 2,000 টাকার ভেতরে চলে আসবেন। কারণ আমরাও তো পূজা ভ্যাকেশানে গেছি, পূজা ভ্যাকেশান, সামার ভ্যাকেশান দুটোতে আমি গেছি আমরা এখানে। এবার আমাদের ফিরে যাওয়ার পালা। হ্যাঁ, ফিরতে তো একটু হাঁপি ধরছে, তবে কোনো অসুবিধে নেই। আস্তে আস্তে রেস্ট নিয়ে নিয়ে উঠে আসবেন, কোনো অসুবিধে হবে না। হাঁপ ধরলে একটু দাঁড়িয়ে পড়বেন, রেস্ট নেবেন, তারপর আবার চলতে থাকবেন। ডিয়ার ফ্রেন্ডস, আমি নেক্সট চলে যাব ভুটান। ভুটানের থিম্পু এবং পারো। যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন এবং কিছু ইনফরমেশানও পেয়ে যাবেন ভুটান সম্পর্কে, ভুটানে কী কী লাগবে যেতে গেলে।